তারই ধারাবাহিকতায় প্রচণ্ড গরম তাপদাহর মধ্য দিয়ে আজকে 2025 এইচএসসি পরীক্ষা চলমান। আজকে শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন প্রচণ্ড গরম, ওই প্রচণ্ড গরমের তাপদাহর কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য পানি এবং বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইনের ব্যবস্থা করেছি। এবং তার পাশাপাশি যেই শিক্ষার্থীদের হার্ডবোর্ড বা ফাইল বলেন, শিক্ষা সামগ্রী, ফাইল, কলম, স্কেল, যাবতীয় শিক্ষা সামগ্রী আমরা তাদের জন্য উপহার হিসাবে নিয়ে আসছি। এটা আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে। হ্যাঁ, আমাদের মেডিকেল টিম, আপনারা জানেন ওই যে পাশে আমাদের কর্নার করা আছে মেডিকেল টিমের, ওই পাশে আমাদের মেডিকেল কর্নারও আছে। এখানে অনেক সময় দেখা যায় সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার হলে তারা প্রায় সময় না খেয়ে চলে আসে। তো না খেয়ে চলে আসার কারণে পরীক্ষা যদি রেজাল্ট খারাপ হয় বা কমন না আসে, তখন তারা, বিশেষ করে মেয়েরা, অনেক সময় টেনশনে অজ্ঞান হয়ে যায় বা বিভিন্ন তাদের প্রবলেম হতে পারে। সেজন্য আমাদের একটা মেডিকেল টিমও এখানে করা আছে। পরীক্ষা 2025 আজকে শুরু হতে যাচ্ছে। এটা কুমিল্লা বোর্ডের আন্ডারে পরীক্ষাটা হচ্ছে। আমার কলেজ মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজ, কসবা 2 409, এবং এখানে আজকে পরীক্ষা দিবে 385 জন ছাত্রছাত্রী, 385 জন। এখানে কি কি নিরাপত্তার ব্যবস্থা আছে আপনাদের? আচ্ছা, আমাদের থানা থেকে আইন শৃঙ্খলা হিসেবে আমাদের সাব ইন্সপেক্টর কামরুল সাহেব আছেন, আমাদের ট্যাগ অফিসার আছেন, তারপরে আমাদের টোটালি সকল কিছু ওকে ইনশাআল্লাহ। এখন তো গরম, অনেক গরম। আমার পর্যাপ্ত ফ্যান দেওয়া আছে, যদি বিদ্যুৎ থাকে ভালো, আর বিদ্যুৎ না থাকলে দুর্ভাগ্য। আমার মেডিকেল টিম থাকবে, মেডিকেল টিম আছে। তারপরে আমাদের ওই যে আইন শৃঙ্খলা বাহিনীর আসবে, কুমিল্লা বোর্ড থেকে টিম আসবে, সবাই আছে ইনশাআল্লাহ। আমি কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত হিসেবে আছি, সুলতান কবির আহমদ খান। আমি কুটি মিয়া আবদুল্লাহ মহিলা কলেজে আসছি। এখানে পরিবেশ খুব সুন্দর এবং আইন শৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে, খুব মেনটেন করতেছে। এখানে এই যে বিভিন্ন লোকের সহযোগিতা, এই যে উডস্যালাইন এবং পানি, এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য খুব ভালো একটা হয়েছে স্টুডেন্টদের জন্য। অনেক জায়গায় এখানে কোনো আশেপাশে কোনো দোকান নাই, তারা পানি পিপাসা খুব আক্রান্ত হয়েছে। এই জন্য যারা গার্জিয়ান আছে এবং আমার ভাতিজা পরীক্ষা দেয়, আমার চাচাতো ভাই এখানে পরীক্ষা দেয়, এখানে আইন শৃঙ্খলা বাহিনীও আছে, নিরাপত্তা সকল খুব খুব কোনো সমস্যা নাই, কোনো গ্যাদারিং নাই, সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে আছে। এবং বাইরে যাদের গার্জিয়ান আছে তারা খুব শান্তিমতো এখানে অবস্থান করতেছে, কোনো সমস্যা নেই। এখানে খুব সুন্দর একটা পরিবেশে পরীক্ষা দিতেছে। এখানে যে পরীক্ষার যে পরিবেশ খুব সুন্দর এবং খুব নিরাপত্তার মধ্যেই দেখতেছি আছে, এবং যে গার্জেনরা আছে তারা তেমন হইচল কিছু নাই, তারা সুন্দর পরিবেশে এখানে সব কিছু দেখতেছে। ছেলেরা নিরাপদে পরীক্ষা হবে এখানে দেখা যাচ্ছে, সেই পরিবেশও গঠন করেছে। মিয়া আবদুল্লাহ মহিলা কলেজে পরিবেশ বেশ সুন্দর এবং সুশৃঙ্খল, আশা করি ভালো হবে পরীক্ষা। এখানে ওই ছাত্রদলের পক্ষ থেকে পানির ব্যবস্থা আছে, স্যালাইনের ব্যবস্থা আছে, তারপরে হার্ডবোর্ড যে আমরা কি কই এটা হার্ডবোর্ড ব্যবস্থা দেওয়া আছে, সব কিছু ভালো পরিবেশ আছে ইনশাল্লাহ। ভালো পরিবেশ আছে, আশা করি ভালো পরীক্ষা হবে ইনশাল্লাহ, আশা করি।